আসসালামু আলাইকুম। আমি সুইটি ইসলাম কেরানীগঞ্জ জাজিরা থেকে বলছি। তো বরাবরের মতো আজকেও একটি ডেলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি দুপুরে কী রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি জিরাগুলো টেলে নিচ্ছি, টেলে গুঁড়ো করে নেব। তো এখন আমি গরুর মাংস রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আর আমি মূলত সব সময় গোস্ত রান্না করি বা খিচুড়ি রান্না করি আমি বাটা মশলা ইউজ করি। এখানে গোলমরিচ, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু আমি বেটে রেখে দিয়েছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিছি। এখন আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এটা ভালো মতো কষিয়ে নেব। তো এই তো আমি হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিছি 2 টেবিল চামচ করে, 3 টেবিল চামচ দিছি মরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিছি। তো এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। একটু একটু করে পানি দিয়ে এটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এই তো হয়ে গেছে আমার গরুর গোস্ত রান্না। আমি পানি দিয়ে এটা ভালো মতো রান্না করে নেব। এটা কষানো শেষ। এই তো হয়ে গেছে আমার গরুর মাংস রান্না। তো এখন আমি শিং মাছ ভেজে নেব। শিং মাছ আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। আমার হাজবেন্ড বলছে শিং মাছ ভুনা করতে আজকে, তো সেই জন্য তার জন্য ভুনা করতেছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করতেছি। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এখন একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখন একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ করা ছিল, আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা বলক আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার ছেলে মেয়ে রোস্ট পছন্দ করে, তো ওদের জন্য এখন রোস্ট রান্না করছি। আর আমি যেটাই রান্না করি না কেন একটু বেশি পরিমাণে রান্না করতে হয়, কারণ ওরা বাচ্চা মানুষ, একবারে খাইতে পারে না, একটু পর পর খাবার খায়। আর দেখা যায় পরের দিন আবার ওই খাবারটা চায়। তো বেশি করে রান্না করে রেখে দিই। এখানে আমি কাজু বাদাম, পোস্তদানা, পেস্তা বাদাম, চীনা বাদাম সব বাটা এখানে দিয়ে দিলাম। তো এখানে 1 টেবিল চামচ মুরগির মাংসের মশলাটা ইউজ করছি যেন টেস্ট ভালো আসে। তো এরপরে আমি রোস্টের মশলাও দিয়ে দিব, প্যাকেটের যে মশলা, বাটা মশলা ইউজ করছি এখানে। এখন এগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব সব কিছু। আর হ্যাঁ, অবশ্যই প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয়। আমি অনেক আপুদের ভিডিও দেখি এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। আপনারা যখন ভিডিও দেখেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেন তখনই আমাদের ভিডিও কন্টেন্ট তৈরি করা সার্থক হয়। তো এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। বেশি গরম পানিতে গুঁড়ো দুধ দিলে কি হয়, দলা পেকে যায়। তো এখন আমি দিয়ে এটা নেড়ে চেড়ে নেব। তো এই তো হয়ে গেছে আমার রোস্ট। এখন আমি পোলাও রান্না করব। তো 1 কেজি চালের পোলাও রান্না করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দেব। তো পানিটাকে আমি ফুটিয়ে রেখেছি। তো এই মগের 3 মগ পানি দিয়ে আরও একটু সামান্য একটু দিয়েছি, আধা কাপের মতো। 1 কেজি চালে প্রায় 3 গ্লাস পানি ইউজ করছি এখানে। গরু দুধ দিয়ে এখন আমি চালগুলো দিয়ে দিছি। তো এই তো হয়ে গেছে আমার পোলাও। তো শিং মাছটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো শিং মাছ ভুনা। তো এখন একটু পায়েস রান্না করব। আমি সব মিষ্টি খাবারে 1 চিমটি পরিমাণ মতো একটু লবণ ইউজ করি, তাহলে স্বাদ বেড়ে যায়।